আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটি মজাদার এবং সুস্বাদু ভর্তা রেসিপি। সেটা হলো পেঁপের ভর্তা রেসিপি। পেঁপে আমরা অনেক রকম রেসিপি করে খেয়ে থাকি, রান্না করে খাই, ভাজি করে খাই। অনেক অনেকগুলো রেসিপি করে খাওয়া যায়, কিন্তু ভর্তার রেসিপিটা অসাধারণ মজা। পেঁপে খুব কম দামে সারা বছরই পাওয়া যায়। আমরা সারা বছরই পেঁপেটাকে পেয়ে থাকি খুব অল্প দামে। পেঁপে পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হিসেবে আমরা ব্যবহার করে থাকি, ফল হিসেবেও খেয়ে থাকি। পেঁপের পুষ্টিগুণের তুলনা নেই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে সুস্বাদু মজাদার কাঁচা পেঁপের ভর্তার রেসিপি। এটা একবার খেলে খেতে মন চাইবে বারবার। আমার কাছে এই ভর্তাটা অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রথমেই আমি এখানে কাঁচা পেঁপে ভর্তা করার জন্য নিয়ে নিব কাঁচা পেঁপে। দেখুন, এখানে আমি বেশ বড় সাইজের একটি পেঁপে নিয়ে নিয়েছি। একদম টাটকা পেঁপেটা। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর। এবার পেঁপেটাকে আমি চুকলা ছিলে ছোট ছোট পিস করে কেটে নেব। অবশ্যই চুকলার সবুজ অংশ পুরোপুরি বাদ দিয়ে কাটতে হবে। দেখুন, পেঁপেটাকে এবার কেটে নেব। দেখুন, এরকম সাইজ করে ছোট ছোট পিস করে দেখুন কেটে নিয়েছি। সবুজ অংশ বাদ দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, এবার পেঁপের পিসগুলো সবগুলোই আমি একই সাইজের করে কেটেছি। এবার বেশি করে পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন, আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ পেঁপের কিন্তু অনেক কষ থাকে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, পেঁপেগুলোকে ধুয়ে নিলাম। এবার পাতিলে দিয়ে দিলাম, একটি পাতিলে দিয়ে এবার দিলাম লবণ, এবার দিলাম পানি আর লবণ দিয়ে পেঁপের টুকরাগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন, এখানে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে লবণ দিয়েছি যেন খুব তাড়াতাড়ি অল্প সময় সিদ্ধ হয় এবং কষগুলো ভিতর থেকে বের হয়ে যায়। দেখুন, আমি এভাবেই সিদ্ধ করে নিচ্ছি, একদম পানি শুকিয়ে নেব। দেখুন, পেঁপের গায়ে যেন একটু পানি না থাকে, এরকমভাবে শুকিয়ে নিচ্ছি। দেখুন, পেঁপের পানি শুকিয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার পেঁপেগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে পেঁপেগুলোকে মিশ করে নেব। দেখুন, পেঁপেগুলোকে মিশ করে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। দেখুন, আমি এখানে রসুনগুলোকে ছোট ছোট পিস করে কুচি করে নিয়েছি। রসুন ভর্তার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। রসুনের স্বাদ অতুলনীয়। দেখুন, এবার রসুনগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন, রসুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ আর রসুন একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখানে আমি কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি। দেখুন, মরিচ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমি এভাবেই নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি।
দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট। কালার দেখে বুঝতে পারছেন কতটা লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব সিদ্ধ করে ম্যাশ করে রাখা পেঁপে। দেখুন পেঁপের ম্যাশ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সরিষার তেল দিওনের কারণেই পেঁপের কালারটা কত সুন্দর হয়ে আসছে। এবার দেখুন এভাবেই অনবরত নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব। দেখুন ভর্তা আমার শুকনো শুকনো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা। দেখুন এভাবেই আমি 2 মিনিট সরিষার তেলে নাড়াচাড়া করে ভেজে নিলাম ভর্তাটাকে। এবার চুলা থেকে নামিয়ে নেব। দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম, পরিবেশনের জন্য রেডি। খুব সহজে মাত্র কয়েক মিনিটে খুব অল্প উপকরণে বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার কাঁচা পেঁপের ভর্তা রেসিপি। এই ভর্তাটা গরম ভাতের সাথে বা খুদের ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। আমার খুবই ভালো লেগেছে এই ভর্তাটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।